আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। অনেক দর্শক বন্ধুরা এমনিতেই আমরা ঝামেলাতে বাঁচতেছি না, কিন্তু অনেক দর্শক বন্ধুরা অনেক রকমের কমেন্ট করতেছেন, তার কিছু কমেন্টের আমি উত্তর দিব আজকে। এমনিতেই আমাদের চ্যানেলে অনেক ঝামেলা, নিজেরা এমনিতেই অশান্তির মধ্যে আছি একটা, তারপরেও আপনারা কমেন্ট করতেছেন। এখন আমরা জানাবো হচ্ছে আসলে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আসলে আপু আপনারা বিপ্লবকে আনতেছেন না, বিপ্লবের সঙ্গে আপনার কি হয়েছে? বিপ্লবকে না আনলে আমরা হচ্ছে আপনার চ্যানেল দেখবো না, বিপ্লবকে না আনলে আপনাদের চ্যানেল বয়কট করব। দর্শক বন্ধুরা অনেকে এরকম কমেন্ট করতেছে, তাই আমরা আজকে জানাবো যে আসলে বিপ্লবের সঙ্গে আমাদের কি ঝামেলা হয়েছে, বিপ্লবের সঙ্গে আদৌ আমাদের ঝামেলা হয়েছে কি হয় নাই সেটাই আপনাদেরকে জানাবো। পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন কিন্তু। তো প্রথমেই বলি বিপ্লবের সঙ্গে আমাদের ঝামেলা হয়েছে কিনা। দর্শক বন্ধুরা আর যাই হোক, বিপ্লবের সঙ্গে আমাদের কোনোদিন ঝামেলা হবে না ইনশাল্লাহ। আমাদের সাথে বিপ্লবের কোনো ঝামেলা কিংবা ঝগড়া বা কোনো কিচ্ছুই হয় না বিপ্লবের সঙ্গে। আমরা 1 মাস আগেও বিপ্লবের সঙ্গে শুটিং করছি, আপনারা কিন্তু আমাদের ভিডিওতে দেখতে পাইছেন। আসলে বিপ্লব ও শুটিং করতেছে না, ও একটু অসুস্থ, তারপরে ও এখন শুটিং করতেছে না নিয়মিত। ও যখন শুটিং করা ধরবে আমাদের চ্যানেলে অবশ্যই তাকে দেখতে পারবেন। আর বিপ্লব এমন একটা মানুষ যে আমাদের সঙ্গে ওর ঝামেলা লাগবে এটা কোনোদিনও সম্ভব না। বিপ্লবের কোনোদিনও আমাদের সঙ্গে, অন্তত আমাদের সঙ্গে ঝামেলা লাগবে না ইনশাল্লাহ। আর বিপ্লবকে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। ও এখনও সব চ্যানেলে মোটামুটি কাজ করা ধরে নাই, যখন ধরবে অবশ্যই আমাদের চ্যানেলে আনবো। আপনারা অযথায় কেন আমাদেরকে ভুল বোঝেন দর্শক বন্ধুরা, কেন ভুল বোঝেন? বিপ্লব কি আপনাদেরকে কখনো বলছে নাইমা আপুর সাথে, মিম আপুর সাথে আমাদের ঝামেলা? কোনোদিনও কিন্তু কেউ বলে নাই। আমাদের সাথে ওর কোনো ঝামেলাই নাই। ও যখন কাজে আসবে ওকে আমরা কাজে নেব, অবশ্যই নিব, আমাদের চ্যানেলে তখন অবশ্যই দেখবেন। আর কালকে কিন্তু আপনারা একটা বাউল মিমরানিতে ভিডিও দেখছেন একটা নাটকের, আমি শোভা সবাই আছি ওইখানে, মূলত আমরা সবাই আছি নাটকে। একটা নাটক করা হয়েছে আর কি, মাদক শক্তিকে আমরা না বলি। তো যাই হোক, আর আপনাদেরকে একটা কথা বলি দর্শক বন্ধুরা, আপনারা না বুঝে শুনে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন যে আজকেও আপনারা বিপ্লবকে নিয়ে আসেন নাই, কিংবা পরবর্তীতে আনেন নাই, কিংবা ওই শিল্পীটাকে আনেন না, অনেকেই কমেন্ট করেন। আসলে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি, আমরা আসলে একদিনে যেদিন আমাদের শিডিউল হয়, আসলে আপনাদের তো জানা নেই, আমরা জানাই দিই, না জানলে আপনারা কিভাবে বুঝবেন। আসলে আমরা যেদিন শিডিউল করি সেই দিনে একদিনে আমাদের ধরেন যে 10-12টা কন্টেন্ট হয়। তো একই দিনের কন্টেন্ট কিন্তু আমরা নেক্সট ডে, মানে আজকে একটা ছাড়তেছি, কালকে একটা ছাড়তেছি, তারপরের দিন একটা ছাড়তেছি। তো এরকম করেই কিন্তু আমাদের ভিডিওগুলো ছাড়া হয়। তো আপনারা কিভাবে বিপ্লবকে দেখতে পারবেন? আসলে 11টা ভিডিও যদি একদিনে করে রাখি, ওই ভিডিওটাই কিন্তু আমরা জমায়ে রেখে রেখে ছাড়ি। আর অনেকেই না বুঝে কমেন্ট করেন যে আজকেও শিডিউল করলেন কিন্তু বিপ্লবকে আনলেন না, কালকেও শিডিউল করলেন কিন্তু বিপ্লব। আসলে দর্শক বন্ধুরা আপনারা বুঝেন না যে আসলে অনলাইনে আমরা যেভাবে কাজ করি, মানে এক দিনে একটা দিন যেদিন আমরা শিডিউল করি সেই দিনে যে কোনো চ্যানেলে আমাদের ধরেন যে 10-12টা করে কাজ হয়, 10-12টা করে কাজ হয়, সেইগুলোই আমরা জমায়ে রাখি। তারপর নেক্সট শিডিউলে আসলে সেগুলোও আবার 10-12টা কাজ হয়, সেইগুলো আমরা মিশায় এরকম করে ছাড়ি। আপনারা তো অনেকেই জানেন না, আজকে জানাইয়া দিলাম দর্শক বন্ধুরা। তাই দোহাই কেউ ভুল বুঝবেন না আমাদেরকে। আসলে আমরা আপনাদেরকে সবসময় বিনোদন দেওয়ার জন্যই আছি, বিনোদন দেওয়ার চেষ্টা করি। এই জন্য কিন্তু আমাদের বাউল মিমরানি, শিল্পী মিম নাইমা এন্টারটেইনমেন্ট, এই চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাউল মিমরানিতে অনেক নিত্য নতুন ভিডিও, ধরেন যে নাটক, খেলা, গেম, অনেক রকমের কিছু আমরা আমাদের চ্যানেলে আপলোড করি। আমাদের ফেসবুক পেজও কিন্তু কাছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আর দর্শক বন্ধুরা প্লিজ আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা অবশ্যই আপনাদের পছন্দের মানুষদেরকে আনার চেষ্টা করব। শুধুমাত্র আমাদের টিমের মধ্যে যে কয়জন আছে আমরা সেইগুলোই কিন্তু পারবো, আর বাইরে যাইতে পারবো না। যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা একদিনে যেহেতু ভিডিও করি না, আর বিপ্লবের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই, কোনো ঝড়গাও নাই। আপনারা অনেকেই কমেন্ট করছেন, তাই কিন্তু আমি রিপ্লাই দিলাম। আর হচ্ছে বিপ্লব আসতো, বিপ্লবের জন্য একজন লন্ডন থেকে টাকা পাঠাইছিল 5,000।
ও আসতে চাইছিল কিন্তু ও হচ্ছে একটা সমস্যার কারণেই, ওর পারিবারিক একটা সমস্যার কারণেই কিন্তু ও আসতে পারে নাই। পরে আমি ওর টাকাটা আমি ওর বিকাশে পাঠায়া দিই। পরে বলে আপু হ্যাঁ আসছে। পরে বলল যে আপু আমি অন্য দিন আসবো। আগে কিন্তু বিপ্লব আমাদের বাসায় প্রায় আসতো, মানে শুটিং করে আসতো। কিন্তু এখন ধরেন যে বুঝেনি তো, সবাই তো আর সব দিন সমান থাকে না, হয়তো তাদের সমস্যা, এই কারণেও আসতে পারে নাই। অবশ্যই আসবে, আমাকে বলছে আপু তোমাদের বাসা অবশ্যই আসবো। যেদিন আসে অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে আসলে বিপ্লবের সাথে আমাদের কোনো সমস্যা হয়নি। যাই হোক, আপনাদেরকে একটু গান শোনাই। এখন আমাদের যে টাইমটা যাচ্ছে সেই রকম টাইমেরই একটু গান শোনাই। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনা এক জংলার পাখি আদর কইরা বুকে রাখছি, বুকের পাজর ভাঙা সেজে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। তা আসলে এই কথাগুলো কিন্তু সত্য। আসলে যারা গান লিখে বা গায়, আমার মনে হয় তারা মনের গভীর থেকেই লিখে আর গায়। আসলে মানুষকে যদি মন থেকে জায়গা দেওয়া যায়, তারা খুব যত্ন করে যদি জায়গা দেয়, তারা ওই যে সুন্দর করে ঘরটা ভেঙে রেখে চলে যাবে। আসলে ভালোবাসা একালে সত্যকারের ভালোবাসার কোনো মূল্য নেই। যাই হোক, আর আমি নেক্সটে, কারণ আমরা বলছি আর কোনো চ্যানেল মালিক কিংবা কোনো কিছু নিয়ে আমরা ভিডিও বানাবো না, আমরা বানাবোও না যদি তারা না বানায়। আমরা কোনো চ্যানেল মালিককে নিয়েই ভিডিও বানাবো না। শুধুমাত্র একটাই রিকোয়েস্ট, আপনারাও কোনো ভিডিও বানাবেন না, আমরাও কোনো ভিডিও বানাতে চাই না আপনাদেরকে নিয়ে। আমরা আমাদের মতো চলতে চাই, আপনারা আপনাদের মতো চলুন। আর আমরা তো বলছি কোনো চ্যানেল মালিকের সঙ্গে আমাদের ঝামেলা নাই, শুধু একটা চ্যানেল মালিকের সঙ্গে আমাদের ঝামেলা, ব্যাস এইটুকুই। আর তাছাড়া আমরা সব চ্যানেলেই কিন্তু কাজ করব, যদি তারা রুলস থেকে বের হয়, আমরা আগে যেভাবে কাজ করছি সেভাবে যদি কাজ করে, আমরা সেইভাবেই কিন্তু কাজ করব। তাছাড়া অত রুলসের মধ্যে আমরা কাজ করব না। যাই হোক, আমরা নেক্সট ওসব কথা না বলি, এখন অন্য কিছু বলি। এখন আমি আর একটা গান শোনাবো আপনাদেরকে। একটু সেখানি দেখো, একখানি কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। একটু সেখানি দেখো, একখানি কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। আর একটা গান শোনাবো আপনাদের কাছে, গান শোনাবো, অনেক সুন্দর সুন্দর গান শোনাবো দর্শক বন্ধুরা। আসলে আমাদের আর কিছু কথা বলে নেই গান শোনানোর আগে। আমাদের বাউল মিমরা, রিয়া, আমি, শোভা, আলামিন ভাইয়া, মিম, তারপরে সাথী আপু, এই কয়েকজন কাজ করি। নেক্সট যখন বিপ্লব আসবে তখন দেখতে পারবেন যে বিপ্লব আমাদের সঙ্গে কাজ করতেছে। এখন বর্তমানে আমরা কিন্তু কাজ করতেছি মেয়েরাই, আর একটা শুধু ছেলে আছে, সেটা হচ্ছে আলামিন ভাইয়া। সবাই কিন্তু সাপোর্ট করবেন আমাদেরকে। আর আমি জানি দর্শক বন্ধুরা আপনারা এত এত ভালোবাসেন আমাদেরকে, আসলে এই গ্যালজাম না লাগলে আমরা বুঝতাম না যে আসলে আপনারা আমাদেরকে কতটা ভালোবাসেন, অনেক ভালোবাসেন। সব সময় দেখছি আপনারা আমাদের পাশে আছেন, সাপোর্ট করতেছেন। যাই হোক, আর একটু গান শোনায় আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নেব দর্শক বন্ধুরা। জানতাম না প্রেমে কারে বলে, তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি, কি মায়া তুই
লাগাইলি রে বন্ধু, ভুলতে চাইলে পারি না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু, এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বেঈমান, এত নষ্ট হইতাম না। তো দর্শক বন্ধুরা, অনেক সুন্দর কিন্তু গান শোনালাম। আর আবারও বলে দিচ্ছি কিন্তু দর্শক বন্ধুরা, বিপ্লবের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কোনো কিছু নাই। যাই হোক, বিপ্লবকে আপনারা অবশ্যই দেখতে পারবেন যখনও কাজে ফিরবে, ব্যাক করবে, তখন অবশ্যই আমাদের চ্যানেলেও দেখতে পারবেন। আর একটা কথা, আমাকে, রিয়াকে, শোভাকে আপনারা কতটা ভালোবাসেন এবং আলামিন ভাইয়াকে, মিমকে, আমাদের সবাইকে কতটা ভালোবাসেন অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে দেখতে চাই। কমেন্ট বক্সে যার ভালোবাসাটা বেশি পাবে তাদের জন্য একটা গিফট কিন্তু আছে, অবশ্যই নেক্সট ভিডিওতে আমি বলে দেব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।